দিতে হবে। অসুস্থ ব্যক্তিকে যখন দেখবেন বা কোনো ব্যক্তি এরকম বিপদ আপদে রয়েছে, তার সামনে এসে একটি দোয়া পড়বেন, তাহলে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করবেন। এই দোয়াটি আমাদের মুখস্থ করা উচিত, যাদের মুখস্থ নেই। আর যাদের মুখস্থ আছে আমল করা উচিত, কারণ আমলে আমাদের ত্রুটি। অনেক ভাইয়ের মুখস্থ আছে কিন্তু পড়েন না। পড়বেন আপনি। হাসপাতালে কতবার আপনি ধরেন এই রুগী ভাইদেরকে দেখতে গেলেন না, কিন্তু হয়তো দোয়া পড়ছেন না, মুখস্থ আছে পড়ছেন না, অথবা মুখস্থই নাই আপনার। না, উচিত আপনার মুখস্থ করা একজন মুসলিম হিসাবে। এই দোয়াটি আপনাদেরকে শেখায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান আদা মারিজান, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, লাম ইয়াহদুরু আজালহু, যার মৃত্যুর সময় এখনো ঘনিয়ে আসেনি, মৃত্যুর সময় চলে আসলে তার ভালো হবে না সে, কিন্তু সে সুস্থ হবে সম্ভাবনা আছে, এখনো মৃত্যুর সময় আসেনি। ফাকালা ইনদাহু সাবআ মাররাতিন, তার মাথার সামনে তার পাশে দাঁড়িয়ে যান আর 7 বার করে এই দোয়াটি পড়েন। কি দোয়া? কে পড়তে পারেন? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। জি, আসআলুল্লাহাল আযীম, আমি মহান আল্লাহর কাছে যাচ্ছা করি, কামনা করি, রব্বাল আরশিল আযীম, যিনি মহান আরশের অধিপতি মালিক, কি আইয়াশফিয়াকা, যেন তোমাকে আল্লাহ আরোগ্য দান করেন, শেফা দান করেন। আপনার ছেলে হোক, আপনার স্ত্রী হোক, বাড়ি থেকে আমল শুরু করেন না। আপনার স্ত্রী অসুস্থ আছে, অনেকে দূরে আছেন, হয়তো দেশে, আপনি যেতে পারছেন না, আপনি টেলিফোনে বলতে পারেন না, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। ছেলে অসুস্থ আছে, আপনি এখান থেকে টেলিফোনে বলছেন ছেলে কে, যে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। করা যেতে পারে না? টেলিফোনের যুগে এইভাবে হাদিসের উপর আমল করতে হবে, যেখানে কাছে থাকতে পারছেন না। আর যদি কাছে থাকেন, রোগীর কাছে যেতে পারেন, তাহলে রোগীর পাশে দাঁড়িয়ে এই দোয়া যদি পড়েন, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাজে, তাহলে সেই রোগীকে আল্লাহ পাক সুস্থ করে দেবেন। সেই রোগীর রোগ নিরাময় হবে। আবু দাউদ, তিরমিজির হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। আরেকটি দোয়া পড়বেন রোগীর পাশে, সেটা হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই হাদিসটি বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বেদুইন অসুস্থ ছিল, তাকে দেখতে গেলেন। বেদুইনকে দেখতে যেতেন, যাযাবর, তাকেও দেখতে যেতেন অসুস্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকানা ইযা দাখালা আলা মান ইয়াউদুহু, যে কোনো রোগীকে দেখতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেখানে প্রবেশ করতেন রোগীর কাছে, বলতেন, লা বাস, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিও না, লা বাস, কোনো চিন্তা করিও না, তাহুরুন ইনশাআল্লাহ, আরোগ্য লাভ করবে আল্লাহ চাইলে। তাহুরুন মানে পাক পবিত্র হয়ে যাবে, মানে রোগ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিখেছেন। জিবরাইল আলাইহিস সালাম একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন, জিবরাইল দেখতে আসলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল দেখতে আসছেন। আসার পরে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশতাকাইত, আপনি অসুস্থ হয়ে পড়েছেন? কালা নাম, নবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ আমি অসুস্থ। কালা, তখন জিবরাইল আলাইহিস সালাম এই দোয়া পড়েছেন, বিসমিল্লাহি আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি দম করছি, রুকিয়া করছি। রুকিয়া করা বুঝেন, মানে ফুঁক দিচ্ছি আর কি। দম করা মানে কি? ফুঁক দেওয়া, জি, দোয়া পড়ে ফুঁক দেওয়া। মিন কুল্লি শাইইন ইউজিকা, প্রত্যেক এমন বস্তু থেকে যেই বস্তু আপনাকে কষ্ট দিয়ে থাকে। মিন শাররি কুল্লি নাফসিন, আর প্রত্যেক ব্যক্তির অনিষ্ট থেকে। আও আইনিন হাসিদিন, প্রত্যেক হিংসুক চক্ষু থেকে, মানে বদনজর থেকে। আল্লাহ ইয়াশফিকা, আল্লাহ যেন আপনাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। বিসমিল্লাহি আরকিকা, আবার শেষ করে বলতেন, বিসমিল্লাহি আরকিক, আল্লাহর নামে আপনাকে রুকিয়া করছি, ঝাড়ফুঁক করছি, দম করছি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সহিহ মুসলিমের। তিরমিজির আরেকটি হাদিস শোনাই, হাদিসটিকে আল্লামা আলবানী হাসান বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে যখন যারা বালা মুসিবতে আক্রান্ত হয়েছে, রোগী ছিল, বিপদ আপদ হয়েছে, দুর্ঘটনা হয়েছে, বিভিন্ন রকমের আপদ বিপদ হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এইরকম লোকেরাকে যখন যারা নিরাপদ থেকেছে, কোনো বালা মুসিবত দুনিয়াতে পায়নি, আসেনি, ওই লোকেরা যখন দেখবে, দেখার পরে আকাঙ্ক্ষা করবে কি, হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াবা, যখন বালা মুসিবতে যারা নিমজ্জিত হয়েছে, বিপদ আপদে পড়েছে, ওদেরকে যখন আল্লাহ মহা পুরস্কার দেবেন, এই দেখে আকাঙ্ক্ষা করবে যারা দুনিয়াতে সুস্থ ছিল, কোনো বিপদ আপদে পড়েনি, ওরা কি, লাউ আন্না জুরুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারিজ, তাদের চামড়াগুলিকে কোনো জালেমে যদি খালিয়ে নিত
শরীরকে কেটে নিত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিত, এই রকমের বালা মুসিবত আসতো, তাহলে তারা বড় পুরস্কার পেত। যেমন এই লোকগুলি যারা বিপদ আপদে পড়েছে তারা পুরস্কার পাচ্ছে, এই রকমের আকাঙ্ক্ষা করবে যে হায় আল্লাহ আমাদের ওপর কেন দুনিয়াতে এইরকম বালা মুসিবত আসেনি। কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক এই কথা বলেননি যে কোনো বালা মুসিবতের আকাঙ্ক্ষা করবেন। সেই দিন আকাঙ্ক্ষা হবে যখন দেখবেন যে বড় বড় পুরস্কার পাচ্ছে ওই রকম লোকেরা যাদেরকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেছেন। কারো দৃষ্টিশক্তি চলে গেছে, অন্ধ, আল্লাহ আপনাকে 2 চোখের নিয়ামত দিয়েছেন। যখন চোখের বদলা, হাদিসে আছে, চোখের বদলা আল্লাহ কি দেবেন? সরাসরি জান্নাত। দুনিয়াতে চোখ নিয়েছি, এত বড় নিয়ামত নিয়ে নিয়েছি, কোনো কিছু তুমি দেখতে পেতে না, স্ত্রীকে দেখতে পেতে না, ছেলে মেয়ে দেখতে পেতে না, আসমান জমিনের রং কেমন, গাছপালার রং কেমন, কোনটা ফল কেমন, কিছুই দেখতে না, এর বদলা তোমাকে জান্নাত দেব। তখন আকাঙ্ক্ষা করবে যাই যদি আমাদের এরকম হইতো তাহলে আমরাও এরকম বদলা পেতাম। অসুস্থ অবস্থায় অনেকে আমল করতে ঠিকভাবে পারেন না। ধরেন তাহাজ্জুদ পড়তেন, কিন্তু অসুস্থ থাকার কারণে বালা মুসিবত হয়েছে, বিছানায় আছেন, তাহাজ্জুদ পড়তে পারছেন না, এরকম একটা। অথবা নামাজ পড়ছেন কিন্তু বসে পড়তে হচ্ছে, নামাজ পড়ছেন শুয়ে পড়তে হচ্ছে। মেলাগুলি ভালো আমল করতেন কিন্তু বিপদ আপদের কারণে আর করতে পারছেন না। মেলা দান খায়রাত করতেন কিন্তু বালা মুসিবতে টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, পকেট খালি হয়ে গেছে, সেই জন্য আর দান খায়রাত করতে পারছেন না। এইরকম ভালো মানুষদের ফজিলত শুনেন। আপনি রোজা রাখতেন, সোমবার বৃহস্পতি মাঝে মাঝে রোজা রাখতেন, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আর রোজা রাখতে পারছেন না। শাবান মাসে প্রতি বছর রোজা রাখতেন, কিন্তু এই বছর অসুস্থতায় রোজা রাখতে পারছেন না। রোজা না রেখেও রোজার নেকি পাবেন, তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের নেকি পাবেন, বসে শুয়ে নামাজ পড়েও দাঁড়ানো ব্যক্তির সমান নেকি পাবেন আপনি। শোনেন এই মর্মে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারীতে হাদিস রয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারিয়াল আবদু, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, আও সাফার, অথবা সফরে চলে যায়, সফরে বিদেশে চলে গেছে, সেই জন্য সেখানে ঘুম পুরা হয় না আর তাহাজ্জুদটা পড়তে পারে না, সফরে থাকার কারণে রোজাগুলি রাখতে পারছে না, শাবান মাসে সফর করতে হচ্ছে, কোম্পানি পাঠিয়ে দিয়েছে ডিউটিতে, যা এখান থেকে জিদ্দা কাজ করে আয়, কাউকে বলছে যা তুই রিয়াজে কাজ করে, তুই কাল আল কাসিম চলে যা, অমুক জায়গায় চলে যা। এখন আপনি সফরে আছেন যার ফলে রোজা রাখতে পারছেন না, বা দামামে থাকলে, এখানে থাকলে হয়তো বাড়িতে আপনি রাখতে পারতেন। যদি এই রকমটা হয়, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান, যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, যে আমলগুলি বাড়িতে থাকা অবস্থায়, মুকিম অবস্থায় আর সুস্থ অবস্থায় করত, সমস্ত আমল নেকিগুলি তার আমলনামাতে লেখা হবে, আমলনামাতে লেখা হবে। সুতরাং অসুস্থ হলে আপনি যদি ফরজটা আদায় করে দেন, সুন্নতগুলি নেকি এমনি পাবেন। হয়তো সুন্নত পড়তে কষ্ট হচ্ছে, উঠতে বসতে কষ্ট হচ্ছে, বা কিছু সুন্নত পড়লেন না আপনি শুধু ফরজটা পড়ে দিতে হবে। যতক্ষণ হুঁশ আছে ফরজ নামাজে মাফ নেই। 17 রাকাত নামাজ 5 ওয়াক্ত ওয়াক্ত মোতাবেক আপনাকে আদায় করে দিয়ে রসুলগণ খুশি হইতেন। বালা মুসিবত আসলে নাখুশ হবেন না, নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। জি, যত শুকরিয়া আদায় করবেন মনে খুশি ফিরে আসবে। শোক হঠাৎ করে এটা শোক হবে, কিন্তু শোক হলেও সেই শোককে দূর করার জন্য দ্রুত চেষ্টা করবেন। আম্বিয়া রসুলগণ যে বালা মুসিবতে খুশি হইতেন, এই মর্মে একটি হাদিস শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী একদিন গেলেন দেখা করতে। দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে প্রচণ্ড জ্বর, নবীকে জ্বর হইত, সাইয়্যিদুল মুরসালিন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে জ্বর হইত। আর জ্বরে এত তাকে শীত লাগছে যে তার ওপর একটা চাদর দেওয়া আছে, মোটা বা কম্বল, কাতিফা, কম্বল দিয়ে জড়ানো আছে। ফাওয়াজাদা হারারাত ফাওকাল কাতিফাত, এত জ্বর যে কম্বলের ওপরে বা চাঁদের ওপরে হাত দিয়ে দেখছেন গায়ে সরাসরিটা, তারপরে মনে হচ্ছে যে কম্বল গরম হয়ে আছে, কম্বলের ওপর ভাগ গরম হয়ে আছে, কত জ্বর ছিল। আরেকটি হাদিস আছে যে দেখো তোমাদের যে জ্বর হয় তার চাইতে দ্বিগুণ জ্বর আমাকে হয়। ইন্নী উ আকো কামা ইউ আকো রাজুলান মিনকুম, আমার উপরে যে জ্বর আসে আমার গায়ে, তোমাদের 2 জন মানুষের জ্বর আসে, আমার তার চাইতে বেশি জ্বর আসে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এত জ্বর আসতো কি জন্য? আল্লাহ মর্যাদা উঁচা করতে চান, আল্লাহ মর্যাদা দিতে চান, এবং যত ভালো মানুষ হবে তত বেশি আল্লাহ পাক পরীক্ষা করেন। আবু সাঈদ খুদরি চাদরের উপরে কম্বলের উপরে হাত দিয়ে যখন এত গরম অনুভব করলেন, তাপ, বলে মা আসাদ্দা হুম্মাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার জ্বর এত প্রচণ্ড? কালা ইন্না কাযালিকা, আমরা এইরকমই নবীরা এইরকমই। ইয়াশতাদ্দু আলাইনাল বালাউ, আমাদের বালা মুসিবত খুব কঠিন হয়। ওয়া ইউদাআফু লানাল আজরু, আর আমাদের নেকিও বহুগুণ করা হয়,
আমাদের নেকি প্রতিদানও কি করা হয়, বহুগুণ করা হয়, বহুগুণ বর্ধিত করা হয়। কালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস হে আল্লাহ রসুল, আইয়ুন নাসে আসাদ্দু বালান, কার ওপর বেশি বালা মুসিবত আসে? কালা আল আম্বিয়া, নবীদের উপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসে। সুম্মা সালেহুন, তারপরে যারা যত নেক লোক তাদের উপর বালা মুসিবত আসে। ওয়ালা আহাদুহুম কানা আসাদ্দু ফারাহান বিল বালাই মিন আহাদিকুম বিল আতাই, আর আম্বিয়া রসুলগণ বালা মুসিবতে ওই রকমই খুশি হইতেন যেমন সাধারণ মানুষকে উপঢৌকন গিফট দিলে খুশি হয়। এখন একটা মোবাইল কাউকে গিফট যদি উঠিয়ে দিই, হ্যাঁ, টোকেনের মাধ্যমে আজকে একটা মোবাইল দেব, মোবাইল যদি 100 টাকারও পায়, খুশির শেষ নেই। দেখেছেন না, দেখেননি দৃশ্যগুলো, আমাদের প্রাইসগুলোতে দেখবেন, হ্যাঁ, একটা মোবাইল 50 টাকার মোবাইল পেয়েছে, আর সবাই আরে আরে, হ্যাঁ, তাকে সবাই সাবাস দিচ্ছে, আর সেও যে কত খুশি, তার চেহারাটা ওই সময় ছবি করে দেখবে যে কত খুশি 50 টাকার মোবাইলে। তো তোমাদের মতো লোকেরা যেমন গিফটে খুশি হয়, আম্বিয়া রাসূলুল্লাহ খুশি হতেন কিসে? বিপদ আপদে, বালা মুসিবতে খুশি হইতেন। সুবহানাল্লাহ। জি, বালা মুসিবত তাহলে খুশি হওয়া, এটা সুন্নাতুল আম্বিয়া। সহিহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, কিন্তু তার সহিহ বুখারী তো নয়, বরং তার একটি কিতাব রয়েছে, আল আদাবুল মুফরাদ, এক খণ্ডে এই কিতাবটি রয়েছে এবং ছাপা কিতাব। এই কিতাবটিতে অনেক ফজিলতের হাদিসগুলি রয়েছে, তাতে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালাত, বলছেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন মুসলিমিন, যে কোনো মুসলিম, ইউশাকু শাওকাতান, কোনো মুসলিমকে যদি একটা কাঁটা লাগে, পায়ে একটা কাঁটা লেগেছে, অথবা ফামা ফাওকাহা, এর চাইতে কোনো বড় কোনো বিপদ আপদ এসছে, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজাহ, একটু আপনার চামড়া ছিলে গেছে, হ্যাঁ, একটু ব্যথা পেয়েছেন, যে কিছু হোক না কেন, তাতে কি হয়? ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, একটা তার মর্যাদা লেখা হয়, এর মর্যাদা গ্রেড বাড়লো। ও মুহাইয়াত আনহু বিহা খাতিয়া, একটি গুনাহ তার মাফ করে দেওয়া হইল। জি হ্যাঁ, এ হচ্ছে বালা মুসিবতের ফজিলত। বালা মুসিবত ফজিলত সম্পর্কে এই হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে।